মুসলমানের রাগ অনেক জমা হয়ে গেছে। গোটা পৃথিবীর এমন কোন ভূখণ্ড নাই যেখানে মুসলমানের রক্ত পড়ছে না। কথা আমি ভুলি নাই, অল্প টাকার বিনিময়ে আপন ভাইরা বিক্রি করতেছেন, দরাদাম করতেছে। ইউসুফ আলাইহিস সালাম কোনো কথা বলে না, ভাইদের পরিচয় দেয় না, ভাইরা ইউসুফ আলাইহিস সালামের পরিচয় দেয় না। ইউসুফ আলাইহিস সালাম মনে মনে কয়, একবার ভাইদের অধীনে যে আমাকে ফেলছে কুয়ায়, এবার যদি আবার ভাইদের অধীনে যাই আমারে জানে মেরে ফেলবে। অন্য কেউ আসে আসুক, অন্তত এরা সরু। এই চিন্তা করতেছে, একবার অধীনে যে কূপে ফেলছে, আবার যদি যাই জানে শেষ করে ফেলবে, পরিচয় দিচ্ছে না। ভাইরা বলছে এত স্বল্প টাকায় এত ভালো গোলাম বিক্রি করতেছি মাত্র দুইটা শর্তে। জোরে বলেন কয়টা? এক নাম্বার, এখানে এক মুহূর্ত দেরি করতে পারবে না। দুই নাম্বার এ গোলাম বড় চালাক গোলাম, এ যদি একবার ছাড়া পায় তোমরাও পাবা না, আমরাও পাবো না। অথায় বেড়ে নিয়ে যাবে যখন, হাত আর পা বেঁধে উটের পিঠে চড়াবে তখন। হাত আর পা বেঁধে ইউসুফ হাত আর পা বেঁধে কাফিলার লোকজন যখন উটের পিঠে চড়ালো, তাফসিরে কুরতুবী লেখে ইউসুফ আলাইহিস সালাম তাকে দেখে ওই যে মা রাহিলার কবর দেখা যায়। মায়ের কবর দেখে আবেগে আপ্লবিত হয়ে গেলেন, উটের পিঠ থেকে হাত পা বাঁধা অবস্থায় লাফায় পড়লেন। মায়ের কবরের সামনে যেয়ে বললেন, ইরফা রাসাকি ইয়া উম্মি, হে আমার কলিজার টুকরা মা, একটিবার মাথা উঁচু কর, তোরে দেখতে বড় ইচ্ছা হয়। কলিজা ফেটে যায় রে মা, তুই তো মারা গেছিস কিন্তু তোর ইউসুফের খবর কি তুই রাখিস? একটিবার মাথাটা উঁচু কর। এমন করে যখন কাঁদতেছে, পিছনের লোকজন মনে করতেছে ইউসুফ মনে হয় পালাচ্ছে। পিছন দিকতে যে হাত দিয়ে যেমন মারে, পাও দিয়ে তেমন মারে। মনের কষ্ট মনের মধ্যে চাপা রেখে ইউসুফ আলাইহিস সালাম পিছন দিকে তাকায়, একটু ক্ষোভ মনের মধ্যে নিয়ে বলে, মারিস না, চেহারা দেখে কি বুঝিস না আমরা পালানোর মতো গোলাম না? আরে কাওয়াজ টাইম এনি টাইম বিফোর দে আর ডেড, দ্য ভ্যালিয়ান্ট নেভার টেস্ট অফ ডেথ বাটনস। কাপুরুষেরা মৃত্যুর পূর্বে অনেকবার মরে, কিন্তু এক পিতার রক্তে যে মর্দে মুমিন জন্মগ্রহণ করে, মৃত্যুর স্বাদ তারা জীবনে একবারই বরণ করে। আমরা ওমর বিন খাত্তাবের জাত, তারিক বিন জিয়াদের জাত, মুহাম্মদ বিন কাসিমের জাত, সাইদ বিন আমেরের জাত, তসদার খরচ সরাস পাড়ি দিয়ে গোটা আফ্রিকায় আমরা কালেমার পতাকা উড়িয়েছিলাম। আমরা সেই মুসলমান। ক্রুসেডারদেরকে পরাজিত করে গাজী সালাউদ্দিন আইয়ুবী খ্রিস্টানদের হাত থেকে বাইতুল মাকদাস দখল করে যেই সাগর দিয়ে তারা এসেছিল, সেই সাগর দিয়ে পরাজিত করে তাদেরকে বিতাড়িত করেছিল। আমরা সেই মুসলিম সন্তান। ক্রুসেডাররা যে ভূমধ্য সাগর পার হয়ে বাইতুল মাকদাস দখল করে বাইতুল মাকদাসের চত্বরে শূকর চড়াতো, আমাদের সন্তান গাজী সালাউদ্দিন আইয়ুবী সেই ক্রুসেডারদের বিরুদ্ধে তুমুল সংগ্রাম তৈরি করেছিলেন, বাইতুল মাকদাস দখল করেছিলেন। যে সাগর দিয়ে এসেছিল সেই সাগর দিয়ে ফেরত পাঠিয়েছিলেন। আমাদের রক্তের মধ্যে খালিদ বিন ওয়ালিদের রক্ত প্রবাহিত। যে খালিদ বিন ওয়ালিদ যুদ্ধের ময়দানে দাঁড়িয়ে একটিবার যদি আল্লাহু আকবার বলে তরবারি তুলতেন, কাফের বেদিনরা পোশাক করতে করতে যুদ্ধের ময়দান ছেড়ে পালাতো। এই মুসলমান যদি অতীত ইতিহাস জানে, একটিবার গর্জে আল্লাহু আকবার ধরে দিতে পারে, মুসলমানের রক্ত পৃথিবীতে ঝরাবে, এমন অপশক্তি এই জমিনে খুঁজে পাওয়া যাবে না। ঠিক না? ঠিক বলছি। ইউরোপের জাদুঘরে একটা মূর্তি পাওয়া গেছে। মূর্তিটার অবস্থা এমন যে মুসলিম পড়ে আছে সিজদায়, পিঠের পরে দাঁড়িয়ে আছে একজন খ্রিস্টান, বাইবেল পড়ছে। খ্রিস্টানের মাথার উপরে বসে আছে একজন ইহুদি, পার উপরে পা দিয়া হাতে লাঠি নিয়ে মশানে বসে আছে এক খ্রিস্টান আর এক ইহুদি। এই মিউজিয়ামটা সফরে যে জিজ্ঞাসা করতেছে মিউজিয়ামের সুপারকে, এদিকে আসো। বলছে কি? কয় এই মূর্তি তৈরি করার হকিকত কি, এর উদ্দেশ্য কি বলো? বলছে 200 কোটি মুসলমান এখন তারা সিজদায় বসে আছে,
500 কোটি খ্রিস্টান মুসলমানের পিঠের পরে দাঁড়িয়ে বিশ্ব শাসন করছে। অনলি 83 লক্ষ ইহুদি এই খ্রিস্টানদের মাথার উপরে বসে খারাপ বুদ্ধি দিয়ে বিশ্বটাকে আজকে একটা রক্তের স্রোত ধারায় পরিণত করেছে। তখন ওই ইহুদি আর খ্রিস্টান বলছে এই মূর্তি তৈরি করার ভয়াবহতা কত বেশি তোরা কি জানিস? বলছে কেন? কই মুসলমান যেই দিন সিদ্ধান্ত গ্রহণ করে আল্লাহু আকবার বলে একবার সিজদা থেকে উঠে বসবে, ওই দিন মাথার উপরের খ্রিস্টানের অস্তিত্ব মাটির সাথে মিশে যাবে, তার উপরে বসে থাকা ইহুদির অস্তিত্ব মাটির সাথে মিশে যাবে। আমাদের মুসলমানদের শুধু একটু জাগা দরকার। শীতকালে মানুষ গোসল একটু কম করে, গরমকালে একটু বেশি করে। তো এক বন্ধু আর এক বন্ধুরে বলছে দোস্ত শীতকালে গোসল কম করো, গরমকালে বেশি করো, কারণ সোজা হিসাব, শীতকালে জমা করি, গরমকালে খরচ করো। মুসলমানের রাগ অনেক জমা হয়ে গেছে। গোটা পৃথিবীর এমন কোন ভূখণ্ড নাই যেখানে মুসলমানের রক্ত পড়ছে না। গত বছর পড়েছিল মায়ানমারে, এখন শুরু হয়েছে চীনের উইঘুরে। সুতরাং গোটা পৃথিবীর একটি ভূখণ্ডের মুসলমানকে এই ইহুদি আর খ্রিস্টানরা চুপ থাকতে দেবে না, শান্তিতে থাকতে দেবে না। তার কারণ কি জানেন? 2018 সালে রিপোর্ট বাইর হয়েছে গত 2 দিন আগে। সেখানে এই 2018 সালে সবচাইতে বেশি মানুষ ড্রামাটিক হারে, কল্পনাকেও হার মানিয়েছে। ইউরোপ, আমেরিকা সহ বিশ্ব জুড়ে সবচেয়ে বেশি মানুষ ধর্ম ছেড়ে দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। মাথা খারাপ করে দিচ্ছে আজকে ইহুদিদের, মাথা নষ্ট করে দিয়েছে খ্রিস্টানদের। আগামী 2050 সাল নাগাদ বিশ্বের ভিতরে সর্বোচ্চ জাতিতে পরিণত হবে মুসলিম জাতি, এবং মুসলমানদের যে গণ আন্দোলন বিশ্বব্যাপী শুরু হবে, এইটার অর্থনৈতিক নেতৃত্ব দেবে লন্ডন থেকে। মাথা নষ্ট হয়ে গেছে। এজন্য বিশ্বের মুসলমানদেরকে হত্যা করে ইসলাম ধর্মকে দাবিয়ে রাখার চেষ্টা করছে আজকে যারা। আফসোস লাগে, কষ্ট লাগে। আজকে মায়ানমারের মুসলমানদের যেভাবে নৃশংসভাবে মারা হয়েছে, পৃথিবীর ইতিহাসকে তারা ব্রেক করে দিয়েছে। ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাদের শরীর জীবিত অবস্থায় পেলাস দিয়ে টেনে টেনে ছেঁড়া হচ্ছে। আজকে আমরা বাংলাদেশের 14 কোটি মুসলমান, 10 কোটি মুসলমান যদি কক্সবাজারের নাফ নদীর পারে দাঁড়িয়ে ইমানের বলে বলিয়ান হয়ে গাজী সালাউদ্দিন আইয়ুবীর ভূমিকা পালন করে শাহাদাত আঙ্গুলি উঁচু করে একটিবার হুঙ্কার দিতে পারতাম, বুদ্ধ মায়ানমারের বাপের সাহস ছিল না একটা মুসলিম বাচ্চার গায়ে হাত দিবে। দুঃখ লাগে, কষ্ট লাগে। সুতরাং মুসলমানদের এই ঘুম ভাঙতে হবে, বিশ্ব সম্পর্কে জানতে হবে। খুব অবাক লাগে। পানের ভাইরা, ইউসুফ আলাইহিস সালাম মার খাচ্ছে আর বলছে মারিস না, চেহারা দেখে কি বুঝিস না আমরা পালানোর জাতি না? আরে মিয়া, আমরা যদি পালাতাম তাহলে আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে যেই দিন নমরুদ আগুনের মধ্যে নিক্ষেপ করেছিল, আমরা তো ওই দিনই পালাতাম। আরে আমরা যদি পালাতাম, আমাদের পয়গম্বর সাইয়েদনা মুসা আলাইহিস সালামকে জন্ম হতে দেবে না ফেরাউন, গোটা দেশে যখন নির্বিচারে গণহত্যা শুরু করেছিল, আমরা তো সেই দিন পালাতাম। আরে আগুনে পড়লাম, আমরা পালাই নাই। গণহত্যা করেছিলাম, আমরা ইউসুফরা পালাই নাই। এখনো আমরা পালাবো না। আমি ইউসুফের চেহারা দেখে কি বুঝিস না আমরা পালানোর মতো গোলাম না? তারপরও নির্যাতন বন্ধ হয় না। ইউসুফ আলাইহিস সালামকে মারতেই থাকলো। ইউসুফ আলাইহিস সালাম আকাশের দিকে তাকালেন, কি যেন ফরিয়াদ করলেন। পরিচ্ছন্ন আকাশ, তাফসীরে কুরতুবী লেখে পরিচ্ছন্ন আকাশ মুহূর্তের ভিতরে বিকট আকার ধারণ করলেন। গগন বিদারী কালো মেঘ হাজির হয়ে গেল। এক কথায় গোটা আলো নিভে গেল, শরীরের পশম দেখা যায় না। শুরু হয়ে গেল বালু ঝড়। একজন এসে বলছে আমাদের সে গোলাম কোথায়? বলছে সাধারণ গোলাম বলিও না, আমি সবচেয়ে পাশে ছিলাম, আমি দেখেছি ও দুটো হাত উঁচু করতে দেরি হয়েছে, আকাশ অন্ধকার হতে দেরি হয় না। ইউসুফ আলাইহিস সালামের কাছে এসে ক্ষমা প্রার্থনা করলেন। পয়গম্বর তো সাগরের চেয়েও বড় হৃদয়, মাফ করে দিলেন। আকাশের দিকে তাকালেন, কি যেন আবার দরখাস্ত করলেন। অন্ধকার আকাশ পরিষ্কার হয়ে গেল। মিশরের দিকে রওনা শুরু করে দিলেন। বাণিজ্যিক কাফেলার লোকজন ইউসুফ আলাইহিস সালামকে বাজারে উঠালেন। ঘটনাক্রমে মিশরের খাদ্যমন্ত্রী আজিজ মেসের সুন্দরী স্ত্রী জুলাইখার জন্য একটি গোলাম খরিদ করতে সেই দিন বাজারে এসেছিলেন। ইউসুফ আলাইহিস সালামকে দেখেই বুঝেছিলেন
অন্য 10 জন গোলামের মতো নয়। সুবহানাল্লাহ। ডাক দিয়ে বলেছিলেন দাম কত? আজিজে মিসর মুখ দিয়ে বললেন দাম কত? আজিজে মিসর তাফসীর ইবনে কাসিরে তার নাম এসেছে পুতিফার, তাফসীর কুরতুবিতে তার নাম এসেছে কিতফির, কোন কোন তাফসীরে তার নাম এসেছে ইতফির। কেউ বলছেন তিনি মিশরের সেনাবাহিনীর প্রধান ছিলেন, অধিকাংশ রাত বলছে তিনি মিশরের খাদ্যমন্ত্রী ছিলেন। ইউসুফ আলাইহিস সালামকে খরিদ করার জন্য বাজারে আসলেন, আর মুখ দিয়ে বললেন দাম কত? হাত দিয়ে ইউসুফ আলাইহিস সালামের হাতটা ধরলেন, মুখের কথা শেষ হওয়ার আগে হাতটা ধরলেন। তার মানে যত বলবি তত দেব, কিন্তু ইউসুফকে হাতছাড়া করব না। রাইসুল মুফাসসিরিন হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, গোটা পৃথিবীতে 3 জন মানুষ সবচেয়ে বেশি বুদ্ধিমান। 1 নাম্বার মানুষ হলো আল্লাহর নবীর বাল্যকালের সাথী, নবীর হিজরতের কঠিন রাতের সাথী, আল্লাহর নবীর শ্বশুর, বিশ্ব নবীর বন্ধু, বিশ্ব নবীর কবরের পাশে যিনি শুয়ে আছেন, ইসলামের প্রথম খলিফা হযরতে আবু বকর, যিনি তার মৃত্যুর পূর্বে হযরতে ওমরকে মুসলমানদের নেতা হিসাবে মনোনীত করেছিলেন। আর হযরতে ওমর মুসলমানদের আমির হওয়ার পরে 1 নয় 2 নয় অর্ধ পৃথিবীব্যাপী কোরআনের পতাকা পথ পথ করে উড়ায় দিয়েছিলেন। একটু জবান খুলে বলেন আল্লাহু আকবার। 2 নাম্বার এই পৃথিবীর ভূখণ্ডে দ্বিতীয় নাম্বার চালাক ব্যক্তি যিনি আজিজে মিসর প্রতিবার, তিনি ইউসুফ আলাইহিস সালামকে দেখে দামও করেন নাই, দরও করেন নাই, শুধু বলেছেন কত। হাতটা ধরে নিয়ে বাড়িতে গেলেন, আবেগ ঘন হৃদয় নিয়ে, মুখে মুচকি হাসি নিয়ে সুন্দরী স্ত্রী জুলাইখাকে ডাক দিয়ে বললেন, বিবি একটি সুখবর কি নিবি? তাড়াতাড়ি দেখে আয়। ওয়াকালা আদিশতারাহু মিন মিসর লিমরাতিহি আকরিমি মাসওয়াহু আসা আইয়ানফানা আও নাত্তাখিদাহু ওয়ালাদা। আরো জোরে বলেন না আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আজিজ মিসর ডাক দিয়ে বলে, বিবি মিশরের যে ব্যক্তি তারা গোনায় করল, সে তার স্ত্রীকে ডাক দিয়ে বলল, আকরিমি মাসওয়াহু, সম্মানের সাথে থাকার জায়গা করে দাও, সম্মান দেখাও, ভালো জায়গায় থাকার জায়গা করে দাও। ও বিবি, ইউসুফের গায়ে যেন গরম লাগে না, রাজপ্রাসাদের সব এসি গুলো অন করে দাও, ইউসুফের পায়ে যেন ঠান্ডা লাগে না। বিবি রে বিবি, তাড়াতাড়ি করে কার্পেট বিছায় দাও, দাস এবং দাসীদেরকে বলে দাও আমার রাজপ্রাসাদের ভিআইপি খাবারগুলো ইউসুফের জন্য টেবিলে রেডি রাখতে। ও বিবি জুলাইখা, সাধারণ মানুষ মনে করিস না, আশা করা যায় আইয়ান ফানা, সে আমাদের অনেক উপকার করবে। আও অথবা তোরার আমার দীর্ঘ দাম্পত্য জীবনে তো কোনো সন্তান আল্লাহ দেয় নাই, আগামীকাল মিশরের খাদ্যমন্ত্রী আজিজ মিসর আর তার সহধর্মিনী জুলাইখা মিশরের প্রেস ক্লাবে যৌথ প্রেস কনফারেন্স করবে, যৌথ সাংবাদিক সম্মেলন করবে, জাতির শ্রেষ্ঠ সংবাদ কর্মীরা সামনে উপস্থিত থাকবে। গোটা জাতির সামনে ইউসুফকে আমাদের সন্তান হিসাবে গ্রহণ করব। একটু চিৎকার মেরে বলা যাবে কি মারহাবা। আল্লাহ বলছেন, ওয়াকাযালিকা মাক্কান্না লিইউসুফা ফিল আরদ, হে নবী আপনার উপরে ঝড় এসেছে তো কি হয়েছে? আপনার সাহাবীদেরকে গোটা মক্কায় ঘোড়ার পিছনে চড়ায় দাবড়াচ্ছে তো কি হয়েছে? আমি আল্লাহ তো তখনও ছিলাম, এখনো আছি, ভবিষ্যতে থাকবো। এইভাবে কূপ থেকে তুলে নিয়ে রাজপ্রাসাদে পৌঁছায় দিয়েছিলাম আমি আল্লাহ। ওয়াকাযালিকা মাক্কান্না লিইউসুফা ফিল আরদ, আমি আল্লাহ ইউসুফকে জমিনে কূপ থেকে তুলে নিয়ে এভাবেই প্রতিষ্ঠিত করেছিলাম। সুতরাং জমিনে প্রতিষ্ঠিত করার মালিক হচ্ছে আমি আল্লাহ। জমিনে প্রতিষ্ঠিত করার মালিক ডোনাল্ড ট্রাম্প নয়, জমিনে প্রতিষ্ঠিত করার মালিক থেরেসা মে নয়, জমিনে প্রতিষ্ঠিত করার মালিক ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু নয়, জমিনে প্রতিষ্ঠিত করার মালিক পার্শ্ববর্তী দাদা নরেন্দ্র মোদি নয়, জমিনে প্রতিষ্ঠিত করার মালিক রাশিয়ার প্রধানমন্ত্রী ভ্লাদিমির পুতিন নয়, জমিনে প্রতিষ্ঠিত করার মালিক হচ্ছে আমি আল্লাহ। ওয়াকাযালিকা মাক্কান্না লিইউসুফা ফিল আরদ, আমি এভাবেই
ইউসুফকে জমিনে প্রতিষ্ঠিত করেছিলেন। এই জন্য ইসলামের উপরে আঘাত আসা, আমি আমার ভাষায় বলি, এটা গজবের লক্ষণ নয়, এটা ইসলাম প্রতিষ্ঠিত হওয়ার লক্ষণ। এ ঝড় আপনাকে উৎখাত করার জন্য আসেনি। বিশ্বব্যাপী মুসলমানের উপরে যে ঝড় এসেছে, এই ঝড় মুসলমানদেরকে উৎখাত করার জন্য আসেনি, এই ঝড় মুসলমানদেরকে প্রতিষ্ঠিত করার জন্য এসেছে। আজকে সিরিয়ায় হামলা হয়েছে, মুসলমানরা গোটা পৃথিবীতে ছড়ায় গেছে। কেউ বা চলে গেছে কানাডায়, কেউ চলে গেছে আমেরিকায়, কেউ চলে গেছে চায়নায়, কেউ চলে গেছে সুইজারল্যান্ডে, কেউ চলে গেছে ইউরোপের বিভিন্ন রাষ্ট্রে। গোটা পৃথিবীতে মুসলমানরা সন্তান জন্ম দেয়।